রবীন্দ্রনাথের ওই সময় লেখা কিন্তু দেখবেন দেখবেন যে এটা লিবারালিজমের একটা বন্যা হয়ে গেছে, কিন্তু 30-এর পরে দেখবেন আবার রক্ষণশীলতা, সেটা সবার পক্ষে, মানে কালের সঙ্গে রবীন্দ্র সাংঘাত এরকম। তাহলে ওই সময়টাতে রবীন্দ্রনাথ কি করছেন, হাতে পাচ্ছেন হলো একদিকে পশ্চিমা ব্যাপারগুলো রিকনসিডার, আমি শব্দটা তপন রায়চৌধুরীর কাছে ধার করছি, অলরেডি রিকনসিডার, তাহলে মোটামুটি আছে। আর্লি রবীন্দ্রনাথ কিন্তু একদম তীব্রভাবে বাবু এবং ইউরোপীয় বাবু। আপনি যদি তার ইউরোপ প্রবাসী পত্র পড়েন দেখবেন যে বাংলা অঞ্চলকে এবং ভারতবর্ষকে গালিগালাজ করে শেষ করে ফেলেছে একদম। বাংলা ভাষা নিয়ে তার যে সমস্ত মন্তব্য আছে আপনি পড়লে আটকে উঠবেন, এখানে চরমতম বাংলা ভাষা বিদ্বেষী এই ধরনের কাছাকাছি কোনো মন্তব্য কোনোদিন করেনি। রবীন্দ্রনাথ আস্তে আস্তে আবিষ্কার করেছেন এবং 1900 সালের কাছাকাছি সময়ে তার আবিষ্কারের এই জার্নিটা পুরো হয়েছে। সংস্কৃত থেকে ইংরেজি ট্রান্সলেশন গুলো হয়ে গেছে এবং ধরেন আমাদের মক্ষ মুলার বা ম্যাক্স মুলারের মতো বড় মাপের ওরিয়েন্টালিস্ট ইন্ডোলজিস্ট জন্ম নেওয়ার মতো একটা প্রেক্ষাপট ইউরোপীয় একাডেমিক তৈরি হয়ে গেছে। এটা কিন্তু ভারতবর্ষের লোকদেরকে সাংঘাতিকভাবে প্রভাবিত করেছে। অ্যাংলিসিজম এবং ওরিয়েন্টালিজমের এই বিতর্ক নিয়ে আপনারা জানেন যে ডেভিড কপ পিএইচডি করেছে এবং আরো প্রচুর কাজ হয়েছে সারা পৃথিবীতে। এবং এই ব্যাপারগুলোর মধ্যে ওরিয়েন্টালিজম এখানকার কলকাতার লোকরা সাংঘাতিক রকম আদরের সঙ্গে গ্রহণ করেছিল। কেন গ্রহণ করেছিল এটা নিয়েও প্রচুর স্কলারশিপ আছে। রবীন্দ্রনাথ সে গ্রহণ করার লোকদের মধ্যে একজন। তাহলে ওরিয়েন্টালিস্ট ওয়েতে ভারত পুনরুদ্ধার হচ্ছে, তারপরে হলো আমাদের গীতা উপনিষদ এগুলোর দুর্দান্ত সব পাঠ হচ্ছে পশ্চিমে এবং এখানে। আর হলো কালিদাস, রবীন্দ্রনাথের এন্টায়ার প্রকৃতি, তপবন, শিক্ষা ভাবনা ইত্যাদি সবকিছুর পিছনে কালিদাস একটা বিরাট ছাতার মতো আছে। এই পুরো ব্যাপারটা আছে কি জন্য? আমি যে ইন্ডিয়ান, আমি যে অত্যন্ত প্রতাপশালী, আমার যে অতীত খুব চমৎকার, আমি যে আমার উপর দাঁড়াতে পারি, এই জাতীয়তাবাদী চিন্তার সম্পূর্ণ যোগানটা কিন্তু এই এখান থেকে এসছে। এগুলোর প্রত্যেকটা কিন্তু ওরিয়েন্টালিজম জ্ঞান থেকে এসছে। এখানকার লোকাল প্রোডাকশন থেকে কিন্তু একটা জিনিসও আসে না, এটা নোট নিয়ে রাখেন একটাও। প্রত্যেকটা ওরিয়েন্টালিজমের জ্ঞান হয়ে ইউরোপিয়ান ইউনিভার্সিটি থেকে এসছে। ফলে এগুলো ছিল অসাধারণ ঝকঝকে তত্ত্বকে। রবীন্দ্রনাথের হাতে এই দুই মশলা ছিল, রবীন্দ্রনাথের কাজ ছিল এই দুটোকে দারুণভাবে একত্র করে দেওয়া। এই একত্র করার কাজটা রবীন্দ্রনাথ অসাধারণভাবে করেছিলেন বলেই রবীন্দ্রনাথ ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক, সর্বশ্রেষ্ঠ ফিলোসফার বটে। এই জ্ঞান আমি পেয়েছি সলিমুল্লাহ খানের কাছ থেকে। তিনি আমাকে হঠাৎ করে আলো গোছে এই মন্তব্য করে দিলেন, রবীন্দ্রনাথ কিন্তু আধুনিক ভারতের সর্বশ্রেষ্ঠ ফিলোসফার বটে। তার মানে লেখাপত্র অসাধারণ ফিলোসফিক্যাল।